নদীর পাশে একটা সুন্দর গ্রাম ছিল, নাম হরিহর। গ্রামের পাশেই ছিল একটা বাঁশবাগান, আর সেই বাঁশবাগানেই বাস করত এক মেছো ভূত। মিঠুনদা একজন মাছ ব্যবসায়ী। সে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে, আর সে কোনো কিছুতেই ভয় পায় না। ভূতের ভয় তো একেবারেই না। একদিন কি হলো, একদিন রাতে নদীতে জাল ফেলে মিঠুনদা ঘুমিয়ে পড়ল। মিঠুনদা আবার তাকিয়ে ঘুমায়। হালকা ঠান্ডা হাওয়া বইছে, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ একটি অদ্ভুত আওয়াজ, আমাকে মাছ দে, আমি মেছো ভূত, মাছ না দিলে ঘুমের ঘরে তোকে ঘাড় মুটকে দেব। মিঠুনদা বুঝতে পারল এটা কোনো মানুষের গলা না, এটা বাঁশ বাগানে থাকা সেই মেছো ভূতের গলা। আমি তোকে চিনতে পেরেছি, তুই ওই বাঁশবাগানে থাকা মেছো ভূত। ওই দেখ, ওখানে মাছ আছে, নিয়ে চলে যা, বেশি নাটক করিস না। মেছো ভূত তখন চমকে গেল। যে ভূত দেখে মানুষ ভয় পাচ্ছে না। ভূতকে দেখে তোর ভয় লাগে না, আমি কিন্তু মেছো ভূত। ভূত হোস আর যাই হোস, তোর যদি খিদে লাগে আমাকে বল, আমি খাবার দেবো। হ্যাঁ, আমার খুব খিদে লেগেছে, আমাকে ওই মাছটা দে। মাছটা খেয়ে খুব শান্তি পেলাম, এর আগে কেউ আমাকে এইভাবে খেতে দেয়নি। মাছটা খেয়ে তোর মনটা শান্তি পেয়েছে, যাক, তোকে খাওয়াতে পেরে আমার মনটাও শান্তি পেল। কি মিঠুনদা, মাছ এত কম কেন আজকে? মাছ কি বেশি পাওনি, নাকি কাঁচা খেয়ে ফেলেছ? আরে ভোলা, তুই পাগল নাকি? আমি কখনো কাঁচা মাছ খাই। তাহলে মাছ এত কম কেন? নদীর পাশে ওই বাঁশবাগানে একটা মেছো ভূত থাকে, সে এসে আমার থেকে মাছ খেয়ে গেছে। তাই নাকি? তোমার কথা আমাদের বিশ্বাস হচ্ছে না মিঠুনদা। ঠিক আছে, কালকে তোর এই জায়গায় থাকিস, আমি মেছো ভূতকে আমার সঙ্গে করে নিয়ে আসব, তোদের দেখাবো। ঠিক আছে, আমরাও দেখতে চাই তুমি কেমন মেছো ভূতকে আনতে পারো। কি রেকেলে, মিঠুনদা আসছে না তো? বাদ দে মিঠুনদার ওই সব দপের কীর্তন, আর আমাদের কাজের ক্ষতি করা। চচ বাড়ি চ। ওই দেখ, ওরা চলে এসেছে। মিঠুনদা তোমাদের কথা আমাকে বলেছে। হ্যাঁ, মিঠুনদা আমাকে অনেক যত্ন করে খেতে দেই। মিঠুনদা না থাকলে আমি হয়তো না খেয়ে মরে যেতাম। দিয়ে তারপর থেকে মেছো ভূত পাড়ার সবার সাথে মিলেমিশে থাকে। গল্পটি আপনার কেমন লাগলো জানাতে একটা কমেন্ট করতে ভুলবেন না।